তো বন্ধুরা, জীবনে যদি তোমরা উন্নতি করতে চাও, তোমাকে যে যে পদক্ষেপগুলো নিতে হবে, ঠিক আছে, যে যে বিষয়ের উপর তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমি বলবো। প্রথমেই হচ্ছে তোমার চিন্তা ভাবনার উপর কাজ করো। মানে তোমার কোন কাজগুলো ভালো লাগে, তুমি কোন কাজগুলো করতে ভালোবাসো, সেগুলার উপর কাজ করো, দেখবে তুমি ফল পাবেই। হয়তো একটু সময় লাগতে পারে, কারণ তোমার নিজের পছন্দ, তুমি কোন বিষয়টা করতে বেশি আগ্রহী, ঠিক আছে, এগুলো খুঁজে পেতে একটু সময় লাগবে। কিন্তু সেগুলোর উপর যদি তুমি কাজ করো তাহলে তোমার ভালো ফল আসবে, ঠিক আছে। তো সেগুলো তুমি কিভাবে বার করবে, সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। স্ট্রেংথ তোমাকে খুঁজে বার করতে হবে, মানে তোমার শক্তির দিকগুলো, মানে তুমি কোন কোন কাজগুলো তুমি ভালো পারো, সে সে- সেই কাজগুলো তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। নিজের স্ট্রেংথ হতে পারে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, ভালো পারে, ফুটবল খেলতে কেউ ভালো পারে, ঠিক আছে। তারপরে কেউ অনেস্ট, কেউ একজন সৎ ব্যক্তি, তোমার এর একটা স্ট্রেংথের মধ্যে পড়ছে। তারপরে তোমার টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এইটাও একটা স্ট্রেংথের মধ্যে পড়ছে, টাইমে কোনো কাজ করা, ঠিক আছে। স্কুলে বা কলেজে টাইমের মধ্যে পৌঁছানো, এটা একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে, তো এটা স্ট্রেংথের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই স্ট্রেংথ তোমাকে জানতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তোমার ভালোভাবে তোমার যে কোনো কাজে তোমার মোটিভেশন করতে হলে, মানে তুমি যে কাজটা পারো সেই কাজটাই তোমার মোটিভেট থাকতে হলে তোমাকে নিজেদের স্ট্রেংথের উপর কাজ করতে হবে। তারপরে তোমার হচ্ছে উইকনেস উইকনেস তোমাকে খুঁজে বার করতে হবে। কারণ দেখো, তুমি যদি তোমার স্ট্রেংথ না জানো, উইকনেস না জানো, ইন্টারেস্ট না জানো, তাহলে তুমি কাজ করতে পারবে না। তুমি দেখবে যে উইকনেসের উপর কাজ করছো, সেরকম ফলাফল কিন্তু আসবে না। মানে তুমি যদি উইকনেসের উপর কাজ করো, সেরকম ভালো ফলাফল আসবে না। মানে তুমি যেটাতে দুর্বল, সেটাতে তুমি যদি কাজ করো, কি ভালো ফলাফল আসবে? আসবে না। ধরো তুমি এমএস এক্সেল জানো না, তুমি ওইটার উপর কাজ করছো, তুমি পারবে কাজ করতে? ভালো ফলাফল আসবে? তোমাকে কেউ টাকা দেবে? দেবে না। তাই ভালো ফলাফল আসতে গেলে তোমাদেরকে এই স্ট্রেংথের উপর কাজ করতে হবে, তোমার শক্তির দিকগুলো খুঁজে বার করতে হবে এবং তারপর ওর উপর কাজ করতে হবে, ঠিক আছে। উইকনেসেস উইকনেসেস মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না, ঠিক আছে, ভালো পারো না, এটা হচ্ছে তোমার উইকনেসেস, তুমি এটা খুঁজে বার করলে। এবার তুমি এটা কিভাবে ইমপ্রুভ করে, ঠিক আছে, তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাবে, মানে তুমি পারো এটা নিয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা যায় সেলফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। এটাকে তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু অনেকদিন হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, প্র্যাকটিসের মধ্যে নাই, 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, ঠিক আছে। আর ধরো তুমি MS ওয়ার্ড জানো না, ঠিক আছে, সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার স্ট্রেংথ, উইকনেসেস, ঠিক আছে। উইকনেসেস মানে তুমি যেটা জানো না, পারো না, সেটা তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, যেটা আমি কিভাবে আমার ভালো পারা ভালো পারার জায়গায় আমি নিয়ে যাবো, সেটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। এটা তোমাকে কাজটা করতে হবে এবং প্রতিদিন করতে হবে। প্রতিদিন ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো না, ঠিক আছে, তো তো তোমাকে সেটা প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা সেটা প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। প্র্যাকটিস জন্য তুমি যদি করো তাহলে তুমি যে কোনো স্কিল তুমি শিখতে পারবে। তাহলে তোমার নিজের চিন্তা ভাবনার উপর কাজ করো, মানে তুমি কোন কাজগুলো ভালো পারো, কোনগুলো ভালো পারো না, কোনটা তোমার হবি, ঠিক আছে। আম, এইসব নিয়ে কাজ করো, তোমার উইকনেসেস, তোমার দুর্বলতাগুলো খুঁজে বার করো, এইসব। তারপরে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে তোমার কোন কাজগুলো করতে বেশি আগ্রহী, ঠিক আছে। কেউ বই পড়তে আগ্রহী, মানে সময় পেলো একটু বই পড়লো, ঠিক আছে। কেউ একটু সময় পেলো গান শুনতে লেগে গেল, ঠিক আছে, তার ভালো লাগার গান, তোমার সেটা হিন্দি বাংলা যে কোনো গান হতে পারে, ভালো লাগার গান, ঠিক আছে, এরকম হতে পারে ইন্টারেস্ট।
তো এই তিনটাকে তোমাকে খুঁজে বার করতে হবে এবং তার উপর কাজ করতে হবে। কাজ করে তুমি বিভিন্ন এর খুঁজে পাও, তাহলে তুমি নিজেই কাজ করতে শুরু করবে। ঠিক আছে, স্ট্রেংথ, উইকনেস আর ইন্টারেস্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু নিজের চিন্তা ভাবনার উপর কাজ করো প্রত্যেক দিন, 8 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ঠিক আছে। যার যত লো চিন্তা ভাবনা থাকবে, মানে সে চিন্তা ভাবনা করেনি, তাকে একটু বেশি চিন্তা ভাবনা করতে হবে। তোমার প্রতিদিন 8 ঘন্টা, 1 ঘন্টা, ঠিক আছে, তাহলেই এটা মানে একটা ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, চিন্তা ভাবনার উপর কাজ করতে হবে এবং সেখানে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে খাতায়। ঠিক আছে, প্রত্যেকদিন লিখতে হবে এবং লিখলেই তোমার একটা সেলফ ইমপ্রুভমেন্ট হবে। খাতায় লিখতে হবে, প্রত্যেকদিন খাতায় তোমাকে ওগুলো লিখতে হবে এবং খাতায় লিখলেই হবে। আর খুঁজে বার করতে হবে কোনগুলো তোমার ইন্টারেস্ট, কোনগুলো তোমার স্ট্রেংথ, কোনগুলো তোমার উইকনেসেস, সেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এটা তোমার দৈনন্দিন করে যেতে হবে। 2-3 মাস পরে দেখো ফল অবশ্যই আসবে। সব দিন কন্টিনিউয়াসলি তোমাকে এটা করে যেতে হবে, তবে তুমি আরো ভালোভাবে ফল পাবে। ঠিক আছে, তো কি করলাম, এই হচ্ছে স্ট্রেংথ, এই হচ্ছে উইকনেসেস, এই হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, এগুলোর উপর কাজ করো। ঠিক আছে, অবশ্যই ফলাফল আসবে। ঠিক আছে, এগুলোর উপর কাজ করো। একটা নির্দিষ্ট টাইম স্কেডিউল করো। ঠিক আছে, সকাল সকাল ওঠো, দিয়ে নিজের চিন্তা ভাবনাগুলো লিখো, সারাদিন কি কি কাজ করবে সেটাও তুমি লিখতে পারো ওখানে। ঠিক আছে, এইসবগুলো লিখতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো পেরে থাকো তাহলে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে।